ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা যাদের আজকে বেঙ্গলি এমআইএল পরীক্ষা ছিল, নিশ্চয়ই তাদের পরীক্ষা ভালো হয়েছে, বিশেষ করে যারা আমার সাজেশান ফলো করেছো। কারণ আগের সাজেশানের মতো বা আগের পরীক্ষার মতো হুবহু এই সাজেশান থেকেই সমস্ত প্রশ্ন এসেছে। তোমরা একটু মিলিয়ে দেখে নিতে পারো যে আমার সাজেশানটা কীরকম আর তোমাদের প্রশ্নটা কীরকম এসেছে, হুবহু এসেছে কি না। তোমাদের দেখো একক ওয়ানে এসেছে যে ঐতিহাসিক নাটক হিসাবে ডিএল রায়ের কৃতিত্ব বিচার করো। আমারও একক এক নাম্বার স্টার দেওয়া ছিল ঐতিহাসিক নাটক রচনায় দ্বিজেন্দ্র রায়ের দক্ষতা বিচার করো। তোমাদের ক্ষয়ে এসেছে বাংলা নাট্য সাহিত্যে বিজন ভট্টাচার্যের কৃতিত্ব। আমার এটা 4 নম্বরে ছিল বাংলা নাট্য সাহিত্যে বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো। তাহলে দুটো স্টার চিহ্ন দুটোই পেয়ে গেছো। এবার একক 2-এ দেখো তোমাদের ফার্স্ট প্রশ্ন এসছে, অর্থাৎ গয়ের এসছে নূরজাহান চরিত্র নির্মাণের দ্বিজেন্দ্র রায়ের বিশিষ্টতা বা নূরজাহান চরিত্র আলোচনা করো। আমারও ফার্স্ট প্রশ্ন 1 স্টার ছিল নূরজাহান নাটকে নূরজাহান চরিত্র আলোচনা করো। তোমাদের ঘয়ে এসছে নূরজাহান নাটকে সঙ্গীত সংযোজনের সার্থকতা। আমারও দেখো 2-এতে নূরজাহান নাটকের সঙ্গীত সংযোজনের সার্থকতা। আমি 2টো স্টার চিহ্ন দিয়েছিলাম একক 2, দুটোই পরপর এসেছে। এবার একক 3-এ দেখো তোমাদের আছে যে উপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো উমতে। আমিও দিয়েছি, আমার দাগ নাম্বার 3-এ স্টার চিহ্ন আছে ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব। এখান থেকে দুটোর মধ্যে একটা এসেছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব। এবার একক 4-এ দেখো একক 4-এ তোমাদের আছে ফার্স্টেই এসেছে, অর্থাৎ 6-এতে কবি উপন্যাস নায়ক হিসাবে নিতাই চরিত্রের কৃতিত্ব। আমি এইটা 3 নম্বরে দিয়েছি কবি উপন্যাসে নায়ক চরিত্র হিসেবে নিতাই চরিত্রের সার্থকতা আলোচনা করো। তার মানে 4টে এককে 4টেই সমস্ত প্রশ্ন পেয়ে গেছে। এবার 2 নম্বর প্রশ্ন দেখো, 2 নম্বরের কয়ে হয়েছে দেখো টিকা আমার দেয়া আছে, আমার দাগ নাম্বার 1-এ দেয়া আছে ছেঁড়া তার, হ্যাঁ ছেঁড়া তার টিকাটা পেয়েছো। এবার 2 নম্বর ক্ষয়ে আছে তোমাদের শেরশাহের কৃতিত্ব আলোচনা করো, শেরশাহের চরিত্র। আমি এটা বড় প্রশ্ন একক 2-এ আর 6-এ আছে দেখো নূরজাহান নাটকে শেরশাহ এবং নূরজাহানের সম্পর্ক, অর্থাৎ এখান থেকে তুমি শেরখার চরিত্রটা পেয়ে যাবে। আর তোমাদের ইয়েতে আছে যে তোমার ঘয়েতে আছে 2 নম্বরের ঘয়েতে যেটা আছে কবি উপন্যাসে একটা বড় অংশ জুড়ে গান আছে আলোচনা করা। আমার এটা একক 4-এর একেবারে প্রথমের প্রশ্ন, কবি উপন্যাসের একটা বড় অংশ জুড়ে গান বা গান সংযোজন সেটা আলোচনা করো। অর্থাৎ তুমি 2-এর থেকে তোমাকে 2টো করতে হবে, তুমি 3টে পেয়েছো। আর একক 4টের তো 4টে প্রশ্ন যেভাবে লেখা দরকার সেভাবে সবগুলোই কমন পেয়ে গেছো। সুতরাং তোমরা বলতে পারবে না যে না স্যার আপনার সাজেশান আসেনি। আমার সাজেশান প্রত্যেকটা এসেছে এবং আশা রাখি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। আশা রাখি আমি যে সমস্ত সাবজেক্টে সাজেশান দিয়েছি সেই সমস্ত সাবজেক্টে ঠিক এইভাবেই তোমরা কমন পাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।